গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল চা করে নিয়েছি, একটু দুধ চা করেছি। অনেক দিন দুধ চা খাওয়া হয় না, আর যেহেতু বৃষ্টির ওয়েদার ওই জন্য মনে করলাম একটু দুধ চা করে নিই। আর দেখো চা খাওয়া হয়ে গেছে, আর ছোটো মেয়েকে পড়তে বসিয়েছিলাম। বিছানার অবস্থা দেখো কি অবস্থা করেছে। আর তারপরে বিছানা এখন পরিষ্কার করব। সকালে রান্নাবান্না কমপ্লিট করেছি, খাওয়া দাওয়া এখনও কিছুই হয়নি, সকালের টিফিনটা। আর সমস্ত ঘরবাড়ি দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। এখন একটু ঘরটর ঝাড়ু দিয়ে ঘরটর মুছে কমপ্লিট করে নেব, তারপরে স্নান সেরে পুজো দেবো। আর বাইরে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বলাটাও ভুল, বৃষ্টিটা লাগাতারই হচ্ছে, মানে বৃষ্টির যে ফোঁটাটা ওটাই বন্ধ হচ্ছে না, বৃষ্টি পড়েই চলেছে। খুব যে অনেকটা বৃষ্টি হচ্ছে সেটাও নয়, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টির পরিমাণ কম থাকলেও লাগাতার বৃষ্টি হয়েই চলেছে, কোনো থামার কোনো নাম নেই। সকাল থেকে এখনও বৃষ্টি পড়ছে। আর এখন দেখো আমার স্নান কমপ্লিট করে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আজকে বৃষ্টি এতদিন দিয়ে এত বৃষ্টি হচ্ছে, ওই জন্য ফুলটা অনেক কম পরিমাণে পাওয়া হয়েছে, একদম কম পরিমাণে ফুল পেয়েছি। পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, ছোট সাইজের ইলিশ মাছ। আর আজকে করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর মাছটা একটু ঝাল করব সর্ষে বাটা দিয়ে। ঝাল বলতে নয়, সর্ষে বাটা দিয়ে ঝোল করব। ব্যাস আজকে এই দুপুরের মেনু। তাহলে বন্ধুরা ঝপঝপ রান্না কমপ্লিট করে নি। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর করছি এখন হচ্ছে বড় মেয়ের জন্য ডিম ভাজা, কেননা ও যেহেতু মাছ খায় না, আর ইলিশ মাছ তো মোটেই খাবে না, ওই জন্য করে। আর দেখো অল্প কিছু কুমড়ো ভেজেছি, আর ইলিশ মাছের তেল রয়েছে, আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি। আর এই যে এখন ডিমটা করলেই সব রান্নাবান্না কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দেবো। আর এখন খেতে দিয়ে তারপরে যাব হাজব্যান্ডের ভাতটা নিয়ে। দুপুরবেলা হাজব্যান্ডের ভাতটা যেহেতু দোকানেই আমি দিয়ে আসি, ওই জন্য করে এখন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব। আর তার মধ্যে শ্বশুরমশাইকে, ছোটো মেয়ে, বড় মেয়ে সবাইকে খেতে দিয়ে দেব। ওরা সবাই খেয়ে নেবে। শাশুড়ি মাও রয়েছেন বাড়িতে, ওদের সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে খেতে দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনে কিছু খাওয়ার সেরকম কিছু মনে করছি যে কি খাবো, তাই মনে করলাম একটু মিষ্টি রয়েছে সেটাই খাই। আর সবাইকে মিষ্টিটা দিয়েছি, বাচ্চাদেরকেও দিয়েছি মিষ্টিটা। আর এখন আমি খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পরে আবার সন্ধ্যেবেলা পড়তে বসাবো। তাহলে বন্ধুরা মিষ্টিটা খেয়ে নিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবে। টাটা বন্ধুরা। আর যে মিষ্টিটা খেতে বসেছি, ছোটো মেয়ে বড় মেয়ে সবাইকে খেতে দিয়েছি, এক জায়গায় বসে খাচ্ছি। আর পড়তেও বসাবো এখন। ওদের এক্সাম শেষ হয়ে গেছে, কিছু হালকা পড়াশোনা এখন করবে, ওই জন্য বসিয়েছি। আর পড়াশোনা তো বন্ধ দিলে হবে না, ফাইনাল এক্সাম রয়েছে সামনে। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, টাটা।